বন্ধুরা, যে কোনো উৎসবে খুব কম সময়ে একদম দোকানের মতো নারকেল দিয়ে তৈরি বরফি বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারবেন তার ভীষণ সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বরফি বানানো শুরু করি। বরফি বানানোর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নেব 1.5 কাপ চিনি, আর সাথে নিয়ে নেব 1/3 কাপ জল। এবার চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ফোটাতে হবে যাতে এর মধ্যে একতারবালা সিরাপ তৈরি হয়ে যায়। মাত্র একতারবালা সিরাপের দরকার পড়বে। বেশিরভাগ দোকানে যখন বরফি বানানো হয় তখন ওর মধ্যে কোনো দুধ, খোয়া বা রাবড়ির ব্যবহার করা হয় না। এতে চিনি আর নারকেলের ব্যবহার করা হয়। বাকি খোয়ার ফ্লেভারটা আনার জন্য এর মধ্যে একটু গুঁড়ো দুধের ব্যবহার করা হয়। এবার হালকা হাতে সিরাপটাকে এইভাবে একটু চেক করে নেব। যদি দেখেন এইরকম একটা তারের মতো হচ্ছে, তাহলে জানবেন চিনি সিরাপটা একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেব 1/2 কাপ গুঁড়ো দুধ, আর নিয়ে নেব 1/3 কাপ ঘি। এবার ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আগেই আপনাদের বলেছি এর মধ্যে দুধ বা খোয়ার ব্যবহার করা হয় না। তো ইনস্ট্যান্ট যে নারকেলের বরফি বানানো হয় দোকানে, তাতে খুব বেশি উপকরণের ব্যবহার করা হয় না, আর খুব কম উপকরণে ওরা এইভাবে অনেক বেশি বরফি তৈরি করে নেয়। তাই সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার ঘি আর গুঁড়ো দুধটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন, সিরাপের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেব। এতে কি হবে, যখন এটাকে সিরাপের মধ্যে মেশাবো এই ঘি আর গুঁড়ো দুধের মিশ্রণটাকে, তখন একদম ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে। আর যখন ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে তখন আর আমাদের দুধ বা খোয়ার কোনো প্রয়োজন নেই। তো বরফির জন্য সিরাপ আর খোয়া আমাদের একসাথেই তৈরি হয়ে গেল। এবার এই মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেব যাতে একদম রাবড়ির মতো দেখতে লাগে। তো দেখুন, ঠিক এই রকম এই মিশ্রণ দেখুন একদম রাবড়ির মতোই দেখতে লাগছে। যেমন আমরা বাড়িতে দুধ থেকে রাবড়ি বানাই ঠিক সেই রকম লাগছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো নারকেল গুঁড়ো। আমি এর মধ্যে 1 কাপ নারকেল গুঁড়ো দিলাম। দোকানে এর থেকে বেশি পরিমাণে নারকেল গুঁড়ো ব্যবহার করা হয়, কারণ ওরা বেশি পরিমাণে বানায়, সেই জন্য ওরা এর থেকে বেশি পরিমাণে নারকেল গুঁড়ো ব্যবহার করে। আর আপনারা যেহেতু বাড়িতে বানাবেন তাই আমি এরকমভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার নারকেল গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আরও 2 চামচ ঘি এর মধ্যে দিয়েছি। যেহেতু নারকেল গুঁড়োটা একটু শুকনো লাগছিল, তাই আমি এই মিশ্রণটাতে আরও একটু ঘি ব্যবহার করেছি। আপনাদের মিশ্রণটা যদি এই সময় একটু শুকনো মনে হয় তো আপনারা এই সময় আরও একটু ঘি দিয়ে নেবেন। এবার দেখুন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটু এলাচের গুঁড়ো। এবার এই এলাচের গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই একই পদ্ধতিতে মিষ্টির দোকানেও ওরা খুব কম উপকরণ দিয়ে অনেক বেশি বরফি বানিয়ে থাকে। এবার মিশ্রণটাকে নাড়া দিতে দিতে যখন দেখবেন প্যানের মধ্যে থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন জানবেন এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আর খুব বেশি নাড়া দেব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে আসবে। তাই এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব। এবার ওভেন থেকে নামিয়ে নেওয়ার পর নারকেলের মিশ্রণটাকে এইভাবে আমি একটু নাড়া দিয়ে ঠান্ডা করে নেব, যাতে এই মিশ্রণটা আরও একটু ঠান্ডা হয়ে যায় আর একটু ঘন হয়ে যায়। আপনারা চাইলে একটু ফ্যানের তলেও রেখে দিতে পারেন। তো দেখুন, আমি স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে নিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি, আর মিশ্রণটা দেখুন আগের থেকে অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দেব। সেই জন্য আমি এখানে একটা এরকম ট্রে নিয়েছি। এবার এই ট্রের মধ্যে আমি মিশ্রণটাকে সেট হতে দেব। তার আগে আমি এর মধ্যে একটু ব্রাশের সাহায্যে ঘি বুলিয়ে নেব। ট্রের মধ্যে ঘিটাকে ভালো করে বুলিয়ে নিয়েছি। এবার নারকেলের মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব সেট হওয়ার জন্য। নারকেলের মিশ্রণটাকে ট্রের মধ্যে ঢেলে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দেব আর ওপরটাকে একটু সমান করে দেব।
এবার এই নারকেলের মিশ্রণটাকে সেট হতে দেওয়ার জন্য 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন। তারপর আপনারা বরফির আকারে কেটে নেবেন। আর আপনারা চাইলে এর উপরে কিছু ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিতে পারেন। আমি এই মিশ্রণটাকে আরও তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়ার জন্য 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। তারপর আমি এটাকে কেটে নেব। তো দেখুন, আমি নারকেলের মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতো। এটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে বরফির আকারে এটাকে কেটে নেব। এবার আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যেমন খুশি পিস করে কেটে নিতে পারেন। ছোট বড় যেমন খুশি আকারে আপনারা কেটে নিতে পারেন। আর কেটে নেওয়ার পর ছুরির সাহায্যে নিচের দিকে এইভাবে একটু চাপ দিলেই দেখবেন বরফিগুলো বের হয়ে আসবে। এবার এই বরফিগুলোকে আমি একটু সাজিয়ে নেব। আর এর ওপরে আমি একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। তো দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্ট নরম বরফি আমার একদম তৈরি। এই বরফিগুলো দুধ খোয়া ছাড়াই বানিয়েছি। তো আপনারাও এই বরফিগুলো খুব সহজেই আর খুব কম উপকরণে বেশি পরিমাণে বানিয়ে নিতে পারবেন। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।